2 মিনিটের মধ্যে আপনার বিএমইটি কার্ডটি ডাউনলোড করবেন সম্পূর্ণ নতুন নিয়মে। আগে যে নিয়ম ছিল সেই নিয়মটি তারা চেঞ্জ করে দিয়েছে। বর্তমানে নতুন একটি নিয়মে আপনারা বিএমইটি যে সার্টিফিকেটটি রয়েছে সেই সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি না টেনে আপনারা দেখতে থাকুন, তাহলে সম্পূর্ণ প্রসেস আপনারা বুঝতে পারবেন এবং কিভাবে এই বিএমইটি সার্টিফিকেটটি ডাউনলোড করতে হয় সেটা আপনারা শিখতে পারবেন। ভিডিওটি হেল্পফুল হলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো চলুন আমরা দেখিনি কিভাবে আমরা বিএমইটি এই যে সার্টিফিকেটটি রয়েছে ট্রেনিংয়ের পরে যে সার্টিফিকেটটি, সেই সার্টিফিকেটটি কীভাবে আমরা ডাউনলোড করব। তো এটা করার জন্য আপনি চলে যাবেন আপনার যেই ক্রোম ব্রাউজারটি রয়েছে, ক্রোম ব্রাউজারে এইটা কি করবেন, ক্রোম ব্রাউজার সার্চ বারে চলে যাবেন। তো সার্চ বারে যাওয়ার পরে কি করতে হবে, এখানে গিয়ে আপনাকে একটু সার্চ করতে হবে। তো সার্চ করার জন্য কি করবেন, এইখানে আপনি সার্চ করবেন HTT তারপরে PS, আমি রাখবো, সেখান থেকে আপনার নিয়ে সরাসরি গুগলে সার্চ দিবেন, দেওয়ার পরে বাকি কাজটুকু করে নিতে পারবেন। তো চলুন দেখে নিই। এরপরে কি করবেন, এখানে আমি যে লিঙ্কটা সেই লিঙ্কটা আমি এখানে লিখে নেব। তো লিঙ্কটি লেখার পরে দেখতে পাচ্ছেন এইখানে আমি লিঙ্কের যে বাকিটুকু রয়েছে সেটা আমি এখানে লিখছি ট্রেনিং ডট, তারপরে কি করবেন OEP, তারপরে কি করবেন, তারপরে .gov.bd। তো এটা লেখার পরে আপনারা কি করবেন, এটা সার্চ করবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে সার্চ করে দিচ্ছি। তো সার্চ করে দেওয়ার পরে এটা কিন্তু চলে আসবে। তো আসার পরে এইবার আপনাকে যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে 3 ডট রয়েছে, এই 3 ডটে একটি ক্লিক করে দিবেন। এখানে একটি ক্লিক করে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন এই 3 ডটে আমি একটি ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন কি রয়েছে, ডাউনলোড রয়েছে। তারপরে এখানে দেখেন ডাউনলোড ইন্টারনাল কার্ড, তারপরে এখানে কি রয়েছে ডাউনলোড সার্টিফিকেট। তো যেহেতু আমরা সার্টিফিকেট ডাউনলোড করব, তার জন্য কি করব, আমরা এখানে ডাউনলোড সার্টিফিকেট একটি ক্লিক করে দিব। তো তারপরে অবশ্যই আপনার পাসপোর্টটির প্রয়োজন হবে। পাসপোর্টে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি কি করবেন, আপনি বসিয়ে দিবেন 0A09। দেখতে পাচ্ছেন আমি আমার যে পাসপোর্টের নাম্বারটি রয়েছে তো সেটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। তারপরে কি করবেন, পাসপোর্টের নাম্বারটি বসানো হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন এই যে ক্যাপাস কোড রয়েছে, এই ক্যাপাস কোডটি আপনাকে সঠিকভাবে দিতে হবে। তো ক্যাপাস কোডটি আমি এখানে সঠিকভাবে বসিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন ক্যাপাস কোডটি আমি এখানে বসিয়ে দিচ্ছি। তারপরে কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন সার্চ যে অপশনটি রয়েছে এখানে একটি সার্চ করে দিবেন। তো দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ভিউ। তো এখানে আপনি কি করবেন, এটা ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার জন্য কি করবেন, এই যে এই ভিউতে একটি ক্লিক করে দেবেন। এই ভিউতে একটি ক্লিক করে দেওয়ার পরে তো এটা দেখতে পাচ্ছেন এই যে এখানে ডাউনলোড, এই ডাউনলোডে একটি ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। আর যদি এরকম আসে তাহলে কি করবেন, এই যে PDF রয়েছে PDF একটি ক্লিক করে দিবেন। তো এখানে একটি ক্লিক করে দিলে এটা কিন্তু আপনার PDF হিসাবে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন সার্টিফিকেটটি আমার ডাউনলোড হয়ে গেল। তো এইভাবে আপনারা খুব সহজেই কিন্তু আপনার যেই ট্রেনিংয়ের সার্টিফিকেটটি রয়েছে সেই সার্টিফিকেটটি ডাউনলোড করে আপনি আপনার ফোনের মধ্যে নিতে পারবেন ফাইল ম্যানেজারে। তারপরে যে কোনো কম্পিউটার থেকে এটা আপনি প্রিন্ট করে নিতে পারবেন খুব সহজেই। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে একটি লাইক করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।